গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমার ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ওই সকালে আজকে ঘুমিতে উঠলাম। আজকে বুধবার। আর দেখো আমার সাথে সাথে কেডা উঠেছে, ব্যাস আমার কাম হয়ে গেছে। ওই নিয়ে সাথে করে ঝাড়ু লাগাচ্ছি। তা ওর ঝাড়ু লাগার লাগবে, এডে ওডে এইসব ওইসব। ওই দেখো কী করবো নিয়ে সকাল সকাল উঠেছি আজকে আমার সাথে সাথে। আমার দেরি হয়ে গেছে, আমি 6:40 উঠেছিলাম। তা ঝাড়ুটা লাগাই নিচ্ছি। বসে ঘর হয়েছে, আমি ঝাড়ুটা লাগাই, পোছা লাগাইয়ে স্নান করে আসে ওর পুজো টুজো দিতে হবে। ওই দেখো ক্যামেরার সাথে খেলা। ক্যামেরাটা আমার ফিট করলি না, এই করে ও। ভিডিও বানাতে বহুত দিক্কত হয়ে যায় ওর নিয়ে, মতলব তা কী করা যায়, বাচ্চা মানুষ নিয়ে তো করাই লাগবে, সবখানে রাখবো। ওর ড্যাডি বাথরুমেই গেছে, আসলে ওরে ধরলে আমি ফটোফট ঘরটা পোছা লাগাই নেবো। আমি সেই ভিতরে যে ঝাড়ু লাগাই নিচ্ছি। তা চলে আসলো ড্যাডি ওখানে। আমি স্নান করে এই যে চলে আসছি, একটু মুখে ক্রিম লাগাচ্ছি, একটু সিঁদুর টিন্দুর লাগাতে হবে, পুজোটা দিয়ে নেবো, তারপর আবার ফটাফট নাস্তা বানাতে হবে। কেন দেরি হয়ে গেছে। আর দেখবেন যেদিন হলো দেরি হবে না, তো সেদিন হর কামে দেরি হয়ে যাবে, হর কামে, একটা কামে না, সব কামে। তো আজকে ঘুমেতে উঠেছি, তো সব কামেই দেরি হয়ে গেছে। সকালে ঝাড়ু পোছাতে এখন নাস্তা 8টা বেজে গেছে, লেকিন এখন আমি নাস্তাও বানাতে পারিনি। কালকের আমি রাত্রি ভেন্ডি কাটে রাখিছিলাম, অনেকগুলো আটাটা সেনতে হবে, রুটিটা আর ভেন্ডিটা ভাজতে হবে। তারপর পুজোটা দিয়ে নিই। ওর বাবা ওই ঘরে নিয়ে বসে রয়েছে, দুই বাপ বেটি বসে খেলতেছে। তো আমি এইভাবে একটু ফটাফট পুজোটা দিয়ে নেবো। এই সিঁদুর লাগাই নিচ্ছে, সিঁদুরটা না লাগালে তো হবে না, পুজো দিতে যাবো। সিঁদুর না লাগাই আমি পুজো দিতে যাই না, আমার ভালো লাগে না। আর দেখো সাবানদের মেহনত চলতেছে, তা গ্রিন কালারের চুড়ি না পরলে হবে, তাই সবুজ কালারের যে চুড়ি করা পরলাম। তো সে ড্যাডি এনেছিল এই সোমবারে। আর আপনারা তো জানেনই আমার এই জায়গাটা সোমবাজার লাগে, এই জায়গাটা। তো সেই সোমবাজারেতে এটা চুড়ি করা এনেছিল। তা কমেন্টে জানাবে আমার চুড়ি করা কেরম হলো দেখতে। তা আশা করি আপনাকেও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগিয়েছে, সিম্পলের ভিতরে আনিছে, আমার পছন্দ। আমার সব জিনিসই ওর ড্যাডি এনে দেয়। আমার মনে পড়ে না যে আমি কোনো জিনিস নিজে কিনে পরি। আমার লিপস্টিক হোক, আমার বিন্দি হোক, উনি জানে যে আমি কীরকম বিন্দি লাগাই, কীরকম লিপস্টিক লাগাই, আমার কী জিনিস পছন্দ করি। আমার পছন্দ উনি খুব ভালোভাবে জানে। তো আমার প্রত্যেকটা জিনিস, এমনকি এই যে স্যুটটা পরেছে, এই স্যুটটা ওর বাবাই এনে দিয়েছে। তো সব জিনিস ওর বাবাই এনে দেয়। তাই আমি পুজো টুজো দিয়ে এই যে আসলাম। এখন নাস্তাটা বানাতে হবে। দেখো পুজো দিতে যাইয়ে ঘামে গেছি। মতলব আগের চেয়ে একটু কমছে গরম, লেকিন ওই মতলবটা আজীব সেই গরম, মতলব উমাস টাইপের। সবাই জানেনি যে এলো কীরকম গরম পড়তেছে। সকালে নাস্তা বাস্তা হয়ে গেছে। আমার ড্যাডি চলে গেছে আপনার আসি, আমি আপনার কামে শুরু হই। তো ভাবছি আজকে ডিম রান্না করব। এই যে বেগুন, বাঙালি বেগুন পাইছিল সেদিনকারেতে নিয়ে আসে, বেগুন আলু আর ডিম দিয়ে একটা টমেটো দেবো, তা আজকে তরকারি বানাবো। তা বেগুন আলু তরকারি তো খাতে জানোই আপনারা খুব ভালো লাগে, আমি আগেও রেসিপি বহুত শেয়ার করেছি। আর এই যে লাউটা 2 সপ্তাহ হয়ে গেছে, এই লাউটা ভাজবো। আর বেগুনগুলো ওটা ভাজে নিচ্ছে, ঝোলের উপর ছেড়ে দেবো, ভালো হবে। তা কাঁচা বেগুনও দেওয়া যায়, লেকিন একটু ভাজে নিলে আমার তো বেশি ভালো লাগে। ফোড়নে যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। এই যে আলু পাতলা পাতলা করে কাটে নিয়েছি, আলু কড়া যে ভাজা গেছে, কাঁচা ঝাল দিয়ে রাঁধতেছি। আপনারা তো জানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। আর বেগুন ডিম এই যে ভেজে রাখিছি, ঝোল এই যে ফুটে গেছে। এখন বেগুন কড়া ওর ভিতরে ছেড়ে দেবো, তাহলে এলো জলদি। বেগুন তো বেশি লাগে না, মতলব জাল লাগে না, ও জলদি জলদি গলে যায়, ভাজতে ভাজতে গলে যায়। ব্যাস ডিম দিলাম, এই যে তরকারিটা হয়ে গেলো। বেগুনের ঝোল বানাতে বেশি সময় লাগে না, বহুত জলদি হয়ে যায়। আর এই যে লাউডা একটু কিরম হয়ে গেছিলো, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। পিছলা সোমবারে আনিল, আর এই সোমবারে মতলব এই সপ্তাহে রান্না করতেছে। তো সর্ষে ফোড়ন দিয়ে রান্না করবো। সর্ষে ফোড়ন দিয়ে লাউ ভাজি বানালে আমার খুব ভালো লাগে, আর তৃষার ড্যাডিও খুব পছন্দ করে। আমি লাউ ভাজিটি যদি করি তাই সর্ষে ফোড়ন দিয়েই করি, আর খুব ভালো লাগে খাতে। একটু আর একটু চিনি দিয়ে দিই, মিষ্টি মিষ্টি খুব লাগে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আগে আমি বিয়ের আগে লাউ বিলকুল পছন্দ করতাম না, লেকিন ওই কয় না যে বিয়ের পরে সব কিছুই ভালো লাগে, নিজের সংসার হয় না,
সে সময় সব কিছু বিয়ের আগে অনেক কিছু খেতাম না, বেছে বেছে এই জিনিস কুমড়ো টুমড়ো। আর এখন দেখো ব্যাস সবজি ঘরে হলেই হয়, ব্যাস রাঁধতে বেড়ে খায়, এটাই নি। আর অভি কত পেট ভরে খায়। আর আগে মা এত ভালো জিনিস রান্না বান্না করতো, তা একদম ভালো লাগতেছে না, খেতে ইচ্ছে করতেছে না। আর এখন নিজে হাতে কষ্ট করে সারাদিন কষ্ট করে যাবে রান্না করি, ভালো লাগে আর খায় নি। তো ওই একটু লবণ আর হলুদ গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা, ব্যাস। এতে আর কিছু দেবো না। যেরকম তরকারিতে হলুদ লবণ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, এতেও ওই দেবো। হ্যাঁ, খালি এতে ভাজা জিরের গুঁড়োটুক দেবো না, ওতে ভাজা জিরের গুঁড়ো দিছি। আপনারা তো জানেনই আমি সব সবজিতে রান্না করলে ভাজা জিরের গুঁড়োটা ইউজ করি, আদারওয়াইজ আর অন্য কোনো মশলা ইউজ করি না। ভাজি হয়ে গেছে, প্রায় হতে গেছে, অনেক দিন একটু হয়ে গেছে, তো একটু একটু শক্ত শক্ত থেকে গেছে মতলব। তো যা হোক গলে গেছে, কিন্তু তাব্বি একদম একটু যে লাউটা একদম হয়েছে সেরকম হয়নি। একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। আমি ভাজিটা আমার হয়ে গেল। দুপুরের আজকে রান্নাবান্না আজকের কাম কাজ সেরে নিলাম, আর কোনো কাম নেই। এখনও তৃষার একটু খাওয়াতে হবে। তৃষারকে সকালবেলা ওটু রস দুধ খাইছিল, তো এখন লাগছে ওটা খিদে লাগছে। তা আমি মানে একটু দুধ রুটি দিলাম, দেখি খাই নাকি। তো এই যে দিছি, তো একা একাই দেখে খাচ্ছে। আমি একটু দিলাম তো মানা করছিল, না খাবে না, তাও একটু নিল, এক বাইট নেছে, তারপর সরাই দিচ্ছে খাবে না। আমার মেয়েটা বিলকুল, আমার মেয়েকে পাতা নেই আজকাল বাচ্চারা এই রুটি ভাত কিচ্ছুই খেতে চায় না। কুরকুরে মোমো চাউমিন দাও, সাথে ঝাল কিছু লাগে না, ওই খাইয়ে নেবে। কোনো দিক্কত না, কোনো বাচ্চাকে ঝাল भी লাগবে না। আর বাড়িতে তুমি হয়তো ভালো জিনিস বানাই দেবে, এই করে তো তাই খাওয়াই দেওয়ায় মেয়েটাকে স্নান করাই নিয়ে আসলাম। এখনে স্নান করাই, এখন ওরা একটু ঘুম পাড়াই দেবো। এই যে স্নান করে জামা প্যান্ট ট্যান্ট পরাই টরাই দিছি, একটু খেলা টেলা করতেছে। তারপরে এলো ওরা ঘুম পাড়াই দেবো, একটুখানি ঘুম পড়ুক, তারপর ঘুমেতে উঠলে তারপরে খাওয়াই দেবো। খাতে তো বিলকুল চায় না, পরেশান, সব মা বাবারাই বহুত পরেশান, কী আর করবো। তা সারা আজকে দুপুরের কাম কাজ হয়ে গেছে, দেখো আমার মুখটার হালাত দেখো, গরমে সব কিছু হয়ে গেছে। মায়ের স্নান করা নিয়ে গেছে, খাওয়া দাওয়া, খালি দুপুরে খাওয়াইনি। ও ঘুম পড়ে রয়েছে, ঘুমেতে উঠলেই মতলব খাতি দেবো। গরম গরম ভাত, একটা আলু সিদ্ধ দিয়েছে, ঘি দিয়ে ভাত মাখাই দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। টাটা।